ভাত খাওয়ার সময় খালি বারবার স্বামী বলতেছে হতেই হচ্ছে না, হতেই হচ্ছে না। বউ কয় কি হচ্ছে না গো? আমার জমির ধারে তো এক জমিবার আছে তো ৮০,০০০ টাকা দাম। কিন্তু আমার কাছে ৬০,০০০ টাকা আছে, খালি ২০টা হাজার টাকার জন্যই হচ্ছে না। বউ বলতেছে ইন্নাল্লাহা মাস সাবিরিন, ধৈর্য ধরেন। এবার না হয় সামনেবার হবে। তো বলতে তোর বাপের জায়গা, যে আমার জন্য ১ বছর থুবি। বউ কয় আমার উপর আপনি চেতেন কেন? বলে চেতার কারণ হলো তোর যে গলাত মালা আছে, বিয়ের সময় তোর বাপ তোকে দিছে। ও যে ১ ভরি সোনার মালা, আরে মালা ঠিকই আছে, ওটা মালার সাইজ আছে, ওই মালার চল এখানে। এই ভাত খাইতে খাইতে শপথ করে বলতেছি, তাহলে মালাটা আমার খুলে দে, জমিটা আমি কিনি, আগামী বছর এই টাইমে তো ২ ভরি সোনার সাইজ মতো মালা বানিয়ে দেবো। মুসলমানের বাচ্চা আর মেয়ে একটা ভাত খাইতে খাইতে শপথ করছে, বউ বিশ্বাস করে খুলে দিছে, ওই বেশা জমি লিছে। ১ বছর হয়ে গেছে, বউ কিন্তু সবকিছু ভুলে গেলেও অনেক কিছু বলে না। ১ বছর পরে বলতেছে কে গো, গত বছর যে মালা বেচা খেলে ২ ভরি দিবার ছিল, আমার ২ ভরি লাগবে না, ১ ভরি দাও, ১ ভরি দাও। তখন স্বামী বলতেছে তুই বদরুশিদের ওয়াজ শুনিস নি? বদরুশিদ আবার কি ওয়াজ করছে? বদরুশিদ ওয়াজ করছে মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কারোর জন্য সাজাই জায়েজ নাই। তো তোকে যদি আমাকে মালা ছাড়াই ভালো লাগে, তাহলে মালার কি দরকার রে? কারণ ভালো লাগা হলো অন্তরের জিনিস রে। বউ চিন্তা করে এই তো সিটার রে। বইয়ের জিনিস যারা বিক্রি করবে তারা হলো দুর্বল পুরুষ। হযরত আলী চিন্তায় পড়ে গেলেন, ওন্না বের করে যদি বিক্রি করতে চায়, আর খরিদ্দার যদি জিজ্ঞাসা করে আলী ভাই এই ওন্নাটা কার, আমি তো মিথ্যা বলতে পারবো না, আমাকে বলতে হবে হাসান হোসেনের মার। তাহলে অবশ্যই চিন্তা করবে আলী দুর্বল হয়ে গেছে, বইয়ের জিনিস বেচা খায়। এই চিন্তা করতে করতে হযরত আলী যখন অন্যার পকেট থেকে বের করতেছেন না, এমন সময় এক খরিদ্দার আলীর সামনে সালাম দেয়, বলে আলী ভাই আমার মনে হয় আপনি কিছু বিক্রি করবেন। সুবহানাল্লাহ বলেন। আলী চিন্তায় পড়ে গেল, আমি বিক্রি করব দুনিয়ার কেউ জানে না, শুধুমাত্র কে জানে? আমার পকেটের মধ্যে ওন্না, এটা দুনিয়ার কেউ জানে না। আলী তাকায় দেখে ওই খরিদ্দার ব্যাগটা এরকম ফাঁক করে ধরেছে, ওই ফাঁকের মধ্যে হযরত আলী যখন ওন্নাখানা দিলেন, ওই খরিদ্দার একটাবার ওন্নার দিকে তাকাইলো না, ওই ব্যাগটার মুখ চেপে ধরে আলীর হাতে ৬টা দেরহাম দিয়ে যখন চলে যায়, হযরত আলী ৬টা দেরহাম নিয়ে এক দৌড়ে খাবার দোকানে। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ পরীক্ষা করতেছে সুন্দর আমলের, একটু মনোযোগ দিয়ে শোনেন। এক দৌড়ে খাবার দোকানদারকে বলতেছে ভাই এই ৬টা দেরহামের যে খাবার হবে সেই খাবারটা আমাকে টোপলা করে দাও। দোকানদার ৬ দেরহামের খাবার টোপলা করে যখন আলীর হাতে দিবে, এমন সময় একজন ফকির এসে আলীর সামনে কান্না করে বলতেছে আলী ভাই আজকে ৩ দিন হলে আমার বাড়িতে কোনো খাবার নাই, আজকে ৩ দিন হলে আমার বাড়িতে কোনো খাবার নাই, যদি পারো তাহলে আল্লাহর হস্তে আমাকে একটু সহযোগিতা করো। আপনারা বলেন তো ওন্না বিক্রি করছে কার? জোরে কোন কার ওন্না? আর কে না খায়া ঘুম পাড়তেছে? সন্তান 2টা। এমন সময় ফকির বলতেছে, আল্লাহ বলতেছেন আইয়ুকুম আহসানু আমালা, তোমার সুন্দর আমলের পরীক্ষা হবে। আলী চিন্তায় পড়ে গেলেন কি করব, এখন কি করব, খাবার টোপলা নিব না ফকিরকে আমার হাতের 6টা দেরহাম দিব? আল্লাহর কোরআন বলতেছে আম্মা সাইলা ফালা তানহার, সাইলকারীকে খালি খালি ফিরাস না। আল্লাহর কোরআনকে বিশ্বাস করে ফকিরকে 1টা দেরহাম দিবার চায়, আর 5টা দেরহাম দিয়া ওই খাবার টোপলার কিছু অংশ বাদ দিয়ে আলী নিবার চাই। এই নিয়তে ফকিরকে যখন 1টা দেরহাম দিবে, এমন সময় আল্লাহর কোরআন আবার এসে বলতেছে ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ইউফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। আলী রে তুই যদি 1টা দেরহাম ফকিরকে দেস, আমি আল্লাহ তোকে 10টা দেরহাম দিব। 2টা যদি দেরহাম দেস আমি তোকে 20টা দেরহাম দেব। তুই যদি 6টা দেরহাম দেস আমি আল্লাহ তোকে 60 দেরহাম ফেরত দেব। হযরত আলী কোরআনকে বিশ্বাস করে নিজের সন্তানের দিকে না তাকায়া ওই ফকিরকে 6টা দেরহাম দিয়া দিলে। আল্লাহ বলতেছেন তোমাদের সুন্দর আমলের পরীক্ষা হবে। সন্তান 2টা না খেয়ে ঘুম পাড়তেছে, নিজের কামাই করার টাকা লয়, বইয়ের ওন্না বেচছে, আর সেই 6 দেরহাম
দিয়ে দিছে, নিজের জন্য দেয় নাই, আল্লাহর কোরআনকে বিশ্বাস করে দিয়েছে। ধরে খান সুবহানাল্লাহ। বাজারের মধ্যে ঘুরতেছে হযরত আলী, এমন সময় এক উট নিয়ে এক লোক এসে বলতেছে, আলী ভাই উটটা কিনবেন? আলী বলতেছে, পাগল হস, 1 টাকা সমান নাই, উট কিনবো কি দিয়ে? বাকি কিনেন, 100 দিরহামে বাকি কিনেন, বিক্রি করে টাকা দিবেন। চুপ করছে, কে রে? বাকি দেওয়ার লোক। 100 দিরহামে বাকিতে উটটা কিনে যেই মাত্র উটের বাজারে গেছে, চারিদিক থেকে সবাই ঘিরে ধরে বলতেছে, শিক্ষামন্ত্রী। সেই সময় হযরত আলী কি আর ওসমান গনি অর্থমন্ত্রী। শিক্ষামন্ত্রী বলছেন বাজারত গেছে উঠলিয়া, আহা, আর আমাকে শিক্ষামন্ত্রী সবাই ঘিরে ধরে বলতেছে, আলী ভাই কবে থেকে উটের ব্যবসা শুরু করলেন? কবে থেকে উট বিক্রি করার ব্যবসা শুরু করলেন? কারণ আলেম মানুষ যখন বাজারে যায় সবাই কিন্তু ঘিরে ধরবার চাই। ধরে খান কথা ঠিক কিনা? এখন তো আর আমি বাজারে যাই না, গেলি সেলফি। আমি জিনিস কিনতেছি, একজন হাত ধরে কান্দে, হুজুর মার্কেটে তো 10 বছর আমি যাইনি। একবার মার্কেটে গেছি টুপি কেনার জন্য, চারিদিকে মার্কেটের মেয়েরা সব আসে বড় ভিড় করতে। এটাই বুঝলু রে, এটাই রে, এটা না আমরা দেখি রে, এটাই তো। দোকানদার আমাকে জোরহার করে বলতে, হুজুর টুপি আপনার বাড়ি দিয়ে আসবো, আপনি জীবনে যার টুপি কিনবে আসেন না, খালি মাপ দিয়ে যান, খালি টুপির মাপটা কয়ে যান, একে 10টা পাঠাবো, যেটা পছন্দ হয় সেটা নিন, আপনি এখন আর বাড়ান না হুজুর। চিন্তা করে দেখেন, চারিদিক থেকে সবাই ঘিরে ধরছে। তুই আমুয়া মানুষ নয়, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা। রাসূল বলেছেন আমি ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। আল্লাহ বলেছেন আলী আসাদুল্লাহিল গালিব, আলী হচ্ছে আল্লাহর সিংহ। ধরে কান সুবহানাল্লাহ। সবাই যখন ঘিরে ধরেছে এমন সময় এক খরিদ্দার এসে বলতেছে, আলী ভাই বেশিক্ষণ আপনাকে বাজারে থাকার দরকার নাই, এই উটটার দাম কত নেবেন? আলী বলতেছে আমি আর দাম চাইবো না, তোমার যা মনে হয় একটা দাম কও। খরিদ্দার বলতেছে 160 দিরহাম আপনাকে দিয়ে দিলাম। 100 দিরহাম উট আলাকে ফেরত দিয়ে বাকি 60টা দিরহাম নিয়ে হযরত আলী চলে আসলেন দোকানদারের কাছে। দোকানদারকে বললেন, ভাইজান খবর কি? 2 বস্তা খাবার প্যাকেট করো। এবার দোকানদার চিন্তা করে 6 দিরহামের খাবার নিবার পারলো না, এই বেটা আবার 2 বস্তা খাবার প্যাকেট করতে বলে। কিন্তু দোকানদার জানে এই মানুষ সাধারণ কোনো মানুষ না, এই মানুষ হইল শিক্ষামন্ত্রী হযরত আলী। ধরে গান সুবহানাল্লাহ। 2 বস্তা খাবার প্যাকেট করে বলে, ভাইজান। আলী বলতেছে দাম কত হবে? বলে 60টা দিরহাম দিলেই চলবে। দোকানদারকে 60টা দিরহাম দিয়ে 2 বস্তা কান্দে করে নিয়ে হযরত আলী বাড়ির দরজায়, এতক্ষণ ফাতেমার দরজার কাছেই ছিল, কারণ অন্যা বিক্রি করার টাকা দিয়ে আমার স্বামী খাবার টোপলা নিয়ে আসবে। কিন্তু স্বামীর কান্দে 2টা বস্তা দিকে ফাতেমা আস্তে করে দরজায় খিল মেরে দিল। আলী বলতেছে আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, এই বাড়ির মধ্যে যারা আছো সবার উপর আল্লাহ রহমত বর্ষিত হোক। ফাতেমা বলতেছে ওয়ালাইকুম আসসালাম, দরজা খোলা যাবে না। আলী বলতেছেন কেন? আলী বলতেছেন কেন? এই জন্যই যাবে না, আপনি 10,000 টাকার চাকরি করেন আর 12,000 টাকার ঘর ভাড়া নেন, মাসে মাসে আবার ইলিশ কিনেন, গোস্ত কিনেন, এই টাকা আপনি কোথায় পান? আপনি কোথায় পান? আজকে প্রত্যেকটা এমপি, প্রত্যেকটা চেয়ারম্যান, প্রত্যেকটা মেম্বার, প্রত্যেকটা মন্ত্রীর বউ যদি হিসাব করায় ঘন্টায় নিত, একটা স্বামীও অন্যায় করতে পারত না। জোরে কোন কথা ঠিক কিনা? আর অন্যায় বিক্রি করার টাকা দিয়ে বড় জোরে 1 টোপলা খাবার হবে, আর আপনি 2 বস্তা খাবার কান্দত করে নিয়ে এসে সালাম দিচ্ছেন। ওয়ালাইকুম সালাম বলা যাবে, কিন্তু দরজা খোলা যাবে না। তো বলতেছে দরজা খোলা যাবে না মানে? হ্যাঁ খোলা যাবে। আপনি তাহলে বলেন এই 2 বস্তা কোথায় পেলেন, আপনি বলেন। এখন আলী বলতেছে ফাতেমা 2 বস্তা কোথায় পাইলাম এটা আমি বলবো, খালি দরজাটা খোলো। ফাতেমা বলতেছে না, আগে বলেন তারপরে খুলবো। আলী বলতেছে আগে খোলো তারপরে বলবো। ফাতেমা বলতেছে না, আগে খোলেন, আগে বলেন তারপরে দরজা খুলবো। আলী বলতেছে আগে খোলো তারপরে বলবো।
10 বার হয়ে গেছে, বলা 10 বার হয়ে গেছে। এমন সময় আল্লাহর কোরআন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহর কোরআন বলতেছে আর রেজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ থাকবে উপরে, নারী থাকবে নিচে। দীর্ঘ বহু বছর আমরা মেয়ে মানুষের তলে ছিলাম, আমাদের কোনো বরকত ছিল না। ঈদের আগ দিয়ে দেখবেন পেঁয়াজের দাম বেশি, এর দাম বেশি, এর দাম বেশি। এই ইউনুস মরদ আসার পরে বাজার ঠিক ছিল রোজার মাসে, এবার তারিখ দিয়ে আসার পরে সব পেঁয়াজ আলা আরো বাড়ি বাড়ি দেয়, কয় এক ধরা 100। রোজার মাসে পেঁয়াজের যে কি দাম ভাই, এবার 100 টাকা দিলে 5 কেজি দেবে। আর আলুর দিকে থাকানি যাচ্ছে না, আলু আলাদা। আপনি বাগুন কিনবেন না, পটল কিনবেন না, কি কিনবেন ভাই? আর যেদিকে যাই এদের মরদ মানুষ মানেই বরকত, জোরে করেন সুবহানাল্লাহ। এই মেয়ে মানুষের তলে থেকে আমরা এত বছর বুঝবার পারিনি পারে। আল্লাহ রাসূল বলেছেন, এটা আমার কথা না, মা তারাকতু বাদি আলা উম্মতি ফিতনাতুন আদার আলা রাজুলু মিনান নিসা, রাওয়াহুল বুখারী কিতাবুল ফিতান। বুখারী শরীফের কিতাবুল ফিতান অধ্যায়ে আছে, রাসূল বলতেছেন আমার পরে আমার উম্মতের জন্য সবচাইতে বড় বিপদ হলো পুরুষ মানুষের জন্য নারী নেত্রী হওয়া। এটা কার কথা? আল্লাহ রাসূলের কথা। বুখারী শরীফের হাদিস আপনাদের শোনাইলাম, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আলী চিন্তা করতেছে, আল্লাহর কোরআন সামনে দাঁড়ায় যখন বলতেছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ থাকবে উপরে, নারী থাকবে নিচে। ফাতেমা যদি দরজা না খোলে তুই বলিস না, যদি দরজা না খোলে তুই বলিস না। হযরত আলী 2 বস্তা কান্দে করে রাগ করে চলে গেছে নবীর কাছে। আল্লাহর নবী তখন চৌকির উপরে বসে আসলেন। আলীর কান্দর 2 বস্তা দেখে নবী দৌড়ে এসে আলীর কপালে একটা চুমা দিয়ে নিজের হাতেই 2 বস্তা নামাই নিলেন। আল্লাহ রাসূল যখন নামাই নিলেন, আগে দিছে কপালত চুমা, জামাইয়ের কপালত চুমা খাচ্ছে, খাইয়া 2 বস্তা নামে দিছে। এখন তো চুমা খাওয়াও দোষ। সৌদি আরবে প্রথম যখন যাই, ওই জায়গাত বুঝছেন, আমার একটা ওয়াজ ভাইরাল হয়েছিল। সে ওয়াজটা হলো তোমার হুঁশ নেই। একটা ওয়াজ ভাইরাল হয়েছিল, আপনারা শুনছেন, তোমার হুঁশ নেই। এটা 7 সালে ভাইরাল হয়েছিল, আর আমি 11 সালে হজ করবার গেছি। কাকিয়ান একটা বাজার আছে বুঝলেন, ওই বাজারত এত বাংলাদেশি, আর প্রত্যেকটা বাংলাদেশি এই হুঁশ নাই ওয়াজ শোনে। তাই আমি ওই বাজারত গেছি, বেড়াবার গেছি। তে আমাকে এক লোক কোটি পরিচিত, খুব একটা না, আধা পরিচিত, হ্যাঁ, বলে হুজুর আচ্ছা বাংলাদেশ থেকে এত আলেম ওয়াজ করবার আসে, এই হুঁশ নাই আসে না? এই হুঁশ নেই মানে এই ওয়াজটা কিন্তু আমার তখন ভিডিও ছিল না বুঝছেন, রেকর্ড ওই মোবাইলে অডিও। এই হুঁশ নেই বক্তা। তেমন আরে আমি কি কই, কি কবেন হুজুর? আরে আমি সেটা, যেই বলছে আমি সেটা, বলে হুজুর তাহলে 2 লাইন শোনার লাগবে। আমি যে 2 লাইন কছি ওরকে মোবাইলে মিলে গেছে। ওরা খালি সমানে মোবাইল করে লাগছে বুঝছিস। সবাই আসে, কেউ কপালত চুমা, কেউ কানত চুমা, কেউ দাড়ির চুমা, কেউ হাতত চুমা। ওরকে চুমা খাওয়া দেখে আমি হায় হায় এতই চুমা খাই ভাই। আল্লাহ রাসূল নিজের জামাইয়ের কপালে চুমা খাচ্ছে, অসুবিধা আছে? নিজের হাতে 2টা বস্তা নামায় এনেছে। বস্তা 2টা নামানোর পরে আল্লাহ নবী তাকায় দেখে আলীর মুখটা গোমরা দেখা যায়। আল্লাহ রাসূল বলে, আলী রে, আমি তোমার কাঁধের থেকে 2টা বস্তা নামাই নিলাম, তোমার কপালে চুমু দিলাম, এরপরেও তোমার মুখটা ভার কেন? আলী বলতে যে হুজুর আপনি বাবা ভালো, কিন্তু আপনার মেয়ে ভালো না, কবারই পারেনি। শুধু বলতেছে আপনি বাবা ভালো, কিন্তু আপনার মেয়ে। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী শাহাদত আঙ্গুলি তুলে বলেছে, খবরদার আর নিচে নামিস না, আর নিচে নামিস না, আমার মেয়ে কি? বলে হুজুর কভারই দিবেন না? আল্লাহ রাসূল বলতেছে বলা লাগবে না, বলা লাগবে না। ফাতেমা দরজা না খোলার পিছনে কারণ হলো 4টা কারণে ফাতেমা তোমার জন্য দরজা খোলেনি, তুমি জানো? আলী বলতে হুজুর কি কারণ? আল্লাহ রাসূল বলে 1 নম্বর কারণ হলো ফাতেমার ওন্না কে কিনেছে, তুমি জানো? আলী বলতে হুজুর আমি তো জানি না। আচ্ছা কোন ফকির তোমার কাছে ভিক্ষা নিল, তুমি তাকে চিনো? আলী বলতেছে না হুজুর আমি তো তাকে চিনি না। কে তোমার কাছে উট বিক্রি করলো,
তুমি তাকে চেনো? বলে না। কে উট কিনলো? আমি তো জানি না। তো এগুলা জানানোর জন্যই দরজা না খুলে আমার কাছে পাঠাই দিছে। এগুলা তোমাকে জানা লাগবে। সুবহানাল্লাহ কন না কেন? কেন জানা লাগবে? কারণ আমি রাসূল থাকবো না। আমি যখন থাকবো না তখন আমার ভিতরের এলেম আল্লাহ তোমার মধ্যে প্রকাশ করে দিবে। এইজন্য রাসূল বলেছেন, আনা মাদিনাতুল ইলমে ওয়া আলী বাবুহা। আমি হচ্ছি এলেমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। সাহাবীদের নিয়ে নবী খাচ্ছেন, খুরমা খেজুর খাচ্ছেন। আলী আর নবী এক জায়গায় বসেছেন। খাইতে, খাইতে নবী একসময় চিন্তা করলো, আলীর তো এই এলেমটা পরীক্ষা করা লাগবে। এই যে এত বড় একটা দরজা পাচ্ছে। আল্লাহ রাসূল খুরমা খেজুর খায় আর আলীর সামনে বিছিয়ে রাখে। নিজে খায়, খপ করে আলীর সামনে রাখে। খাওয়া দাওয়া তখন শেষ হয়ে গেছে। রাসূল বলতেছে, সাহাবেরা দেখো, আমার আলীর পেটে এত খিদে লাগছে, একলাই কতকগুলা খাচ্ছে বিচির ঠিপ। আলী দাঁড়ায় বলতেছে, আসলেই তাই ভাই। আমার খিদে একটু বেশি, আমি বেশিই খাইছি। কিন্তু খিদে বেশি কার? যাই বিচি বাইর করা খায় না বিচি সহ খায়? তখন সাহাবেরা বলতেছে, বিচি বার করার টাইম নাই, বিচি সহজাই খায়, তার খিদেই বেশি। বলতেছে, দেখো নবীর সামনে একটাও বিচি নাই। তার মানে বোঝা গেল খিদে আমার বেশি না, খিদে নবীরই বেশি। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী ওকে তুলে বুকের মধ্যে নিয়ে বলতেছে, আনা মাদিনাতুল ইলমে ও আলী ও বাবুহা। আমি হচ্ছে এলেমের শহর, তুমি হচ্ছে তার দরওয়াজা। আল্লাহ রাসূল বলে, আলী রে, আমার কলিজার টুকরা ফাতেমা পর্দানিশী, আর পর্দানিশীর ওড়না দুনিয়ার কোনো মানুষ কিনুক, এটা আমার আল্লাহ পছন্দ করে না। কারণ আল্লাহ পর্দানিশীদের ভালোবাসে। পর্দানিশী নারী যারা আল্লাহর ভালোবাসা পায় তারা। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে বসে আছেন, মা, আপনার যদি আল্লাহর ভালোবাসা পাবার চান তাহলে ফাতেমার মতন পর্দানিশী হওয়া লাগবে। ফাতেমা কেমন পর্দানিশী? একদিন খাদিজাতুল কুবরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বড় মেয়ে জয়নাব যখন আমার পেটের মধ্যে ছিল, আমার পেটটা উঁচু হয়েছিল, আমার পেটের বাচ্চা যখন জয়নাব প্রসব করলো, আমি তখন প্রসব বেদনা পাইছিলাম। ওগো আল্লাহর নবী, আমার রোকেয়া যখন পেটের মধ্যে ছিল, আমার পেটটা উঁচু হয়েছিল। রোকেয়া যখন দুনিয়াতে আসলো, আমি প্রসব ব্যথা পাইলাম। ওগো আল্লাহর নবী, আমার কুলসুমা যখন দুনিয়াতে পেটে আসলো, আমার পেটটা উঁচু হয়ে গেল, পেটের ওজন হলো। কুলসুমা যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হইল, তখন আমি প্রসব ব্যথা পাইলাম। কিন্তু আল্লাহর শপথ করে বলতেছি, আমার কলিজার টুকরা ফাতেমা যখন আমার পেটের ভিতরে, আমার পেটটা উঁচু হয়েছিল ঠিকই, কিন্তু আমার পেটে কোনো ওজন হয় নাই। আমার ফাতেমা যখন ভূমিষ্ঠ হলো, আমি খাদিজা তাকায় দেখি আমার কোনো কষ্ট তো হয়ই নাই, বরং ফাতেমার দুইটা হাত ফাতেমা তার ইজ্জতের উপরে ঢাইকা দুনিয়াতে প্রসব হলো। আমি মা হইয়াও আজও পর্যন্ত ফাতেমার ইজ্জত কোনোদিন দেখিনি। আল্লাহ রাসূল বলে, খাদিজা রে, তুমি শুধু জন্মের সময় দেখেছো ফাতেমার ইজ্জত ঢাকা অবস্থায়। তুমি কি জানো এই দুনিয়াতে আল্লাহ তাআলা ফাতেমাকে এমন একটা ডিগ্রি দিবে, যেই ডিগ্রিটা হবে সাইয়্যিদাতুন নিসাই আহলেল জান্নাহ, ফাতেমা তো জোহরা। ফাতেমা হবে জান্নাতি নারীদের নেত্রী। এমনি এমনি আপনার কোন এমনি এমনি? হ্যাঁ, আমার মায়েরা যারা বসে আছেন পর্দার অন্তরালে, এত কষ্টের মধ্যে ফাতেমা কোনদিন স্বামীকে কষ্ট দেয়নি, পর্দার খেলাপ করেনি। একদিন গভীর রাত্রে হযরত আলী চেতন পায়ে দেখে হাসান হোসেন দুইজন ঘুম পাড়তেছে ডান ধারে, আর বাম পাশে ফাতেমা নাই। স্বামী গভীর রাত্রে চেতন পায়ে দেখতেছে বেটা দুইটা ঘুম পাড়তেছে আর বউ নাই। তাহলে এখন কি বুঝলেন? বউ থাকা লাগবে কোন পাশে? এ কথা কন না কেন? যেটি ইচ্ছে সেটি ছুটছেন, থন হায়াত কমে যাবি, হুড়াহুড়ি বন্ধ হবি না। বাম পাথরের বাঁকা হাড় দিয়া আল্লাহ মা হাওয়াকে সৃষ্টি করছেন, এই জন্য বউ থবেন বাম পাশে, আর বাচ্চাগুলো সব ডান পাশে। এই স্বামী স্ত্রীর মাঝখানে কোনো কোল বালু চলবি না। বাচ্চাও, বাচ্চা যদি থোবাতে চান তো মায়ের আবার বাম পাশে থবেন, ছোট বাচ্চা, দুধ খাওয়া বাচ্চা থবেন, কিন্তু আপনার মাঝখানে থন না। কারণ মরদ মাছ ঘুমের ও করে বাচ্চার মুখের হাত তুলে দেয়, ওই নিঃশ্বাস একটা মরে যাবি, জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু মা পারবি না, কারণ মায়ের নারীর সাথে একটা সম্পর্ক আছে। এই জন্য মা কোনোদিন বাচ্চার মুখের ওপর হাত তুলে দিবি না, যতই ঘুম পাড়ুক।
এখন হযরত আলী চেতন পাওয়ার পরে দেখে ফাতেমা নেই। গভীর রাত্রে ফাতেমা গেল কোন জায়গায়? আমি আমার নারীদের জন্য বলতেছি, মা বোনদের জন্য, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে সুন্দর আমলের পরীক্ষা হবে এটা বোঝানোর জন্য বলতেছি। আলী চমকে গেল, তাহলে ফাতেমা গেল কোন জায়গায়? দরজায় গিয়া তাকায় দেখতেছে ফাতেমা মরুভূমির মধ্যে কালো একটা চাদর মাথায় দিয়ে খুব জোরে জোরে হাঁটতেছে। আলীর সন্দেহ হয়ে গেল, এই গভীর রাত্রে আমার বউটা এই কালো চাদর মাথায় দিয়ে কোথায় যায়? যত বড় হুজুর হোক না কেন, ভিতরে সন্দেহ আছে না নাই? নিরাপদ দূরত্ব বজায় রেখে হযরত আলী পিছনে পিছনে হাঁটতেছে। ফাতেমা এমন একটা জানলার কাছে গিয়ে দাঁড়াইছে, এই জানলাটা হলো আল্লাহর নবীর ঘরের জানলা। জানলার কাছে গিয়ে বলতেছে, বাবা, আজকে যদি আমার মা খাদিজা দুনিয়াতে জীবিত থাকতো, আমি আপনার কাছে কোনোদিন আসতাম না। মা যখন দুনিয়াতে থাকে না, তখন মেয়েরা বাধ্য হয়ে বাবার কাছে আসতে হয়। মা যখন দুনিয়াতে থাকে না, মেয়েদের যত কথা কার সাথে? এ কথা কর না কেন? কার সাথে? বাপের সাথে। আমার 3টা মেয়ে আছে, আমার তো কোনো ছেলে নেই। আমার কোনো ছেলে নেই, 3টা মেয়ে আছে। ওদের যা কিছু লাগে ওরা মায়ের কাছে কয়, ওরা মা বাবার আমার কাছে আসে। আশা কয় যে তোমার মেয়েরা টেকা চাচ্ছে, চাচ্ছে। আমি কইলাম, কে ওরা আসে না কেন? ওরা শরম করে। ডাক দাও, ডাক দাও। আর মাও বলতে, তোর বাপ খেয়েছে রে, যা। 3জন আসলো ঘরের মধ্যে, 3জনই নিচের দিকে তাকে আছে। আমি বললাম, মা, বাপের মুখের দিকে তাকালে সওয়াব আছে মা, তোরা মাটির দিকে তাকায় আছিস কে? আমার দিকে যেই তাকালো, আমি বললাম, কি লাগবে? টাকা। সেটা যদি আপনি বোঝেন। 3জনও 300 টাকা দিলাম, দিয়ে বললাম, কে মা, আর লাগবে? আপনার বিবেচনা। তখন আবার 100 করে 3জনও 300 দিলাম, দিয়ে বললাম, মা, হয়েছে কিনা? কি আর বলবো আব্বা। তখন আবার 3জন 300 টাকা দিলাম, এরা খুশি হয়ে বের হয়ে চলে গেল। একবারে পাইনি, 3বারই দেওয়া লাগছে 300। আমার বড় ভাইয়ের ছেলেও আছে, মেয়েও আছে। একদিন ভাইকে বললাম, কে ভাই, আল্লাহ তো আমাকে ছেলে দেয়নি, আপনাকে দিছে, তো ছেলেরা কিভাবে টাকা চায়? আমার ভাই রাগ করে বলতেছে, শালার লাগবে 100, চায় 1000। এখানে এইভাবেই বলতেছে, শালার লাগবে 100, চায় 1000। তখন আমি কান ধরে বললাম, আল্লাহ রে, তুমি তো আমার পাটা দেওনি, এটাই ভালো, এটাই ভালো। একটা মেয়ে কোনোদিন R15 গাড়ি চাবে না, একটা মেয়ে কোনোদিন এই এখনকার মোটর সাইকেল চাবে না। আর ছেলেরা কিছু বুঝবে না, গাড়ি নিবি, এই যে এখন ধরা খাচ্ছে। তেল আছে, কাগজ দে, ড্রাইভিং লাইসেন্স দে, চলায় সব এই এমন ভাবে চলায়। আল্লাহ এই যুবকদেরকে আল্লাহ হেফাজত করো, ধরে কারণ আমিন। ফাতেমা বলতেছেন, বাবা, আজকে যদি আমার মা খাদিজা জীবিত থাকতো, তাহলে আমি মায়ের কাছে যাইতাম, আপনার কাছে আসতাম না। মেহেরবানি করে একটু দরজা খোলেন। আল্লাহ রাসূল যেই মাত্র দরজা খুলে দিয়েছে, হযরত আলী দৌড়ে গিয়া জানলার কাছে কানটা লাগাইছে, দেখি বাপ বেটির মধ্যে কি গল্প হয়। ফাতেমা বলতেছে, বাবা, মেহেরবানি করে একটু বাতি জ্বালান। আল্লাহ রাসূল বলে, কি বলবি বল, বাতি জ্বালান লাগবে না। ফাতেমা বলতেছেন, বহুদিন বলেছে কিন্তু কাম হয় না, আজকে গভীর রাত্রে আপনাকে একটু দেখাবার চাই। যেই মাত্র নবী ঘরে বাতি জ্বলাইছে, সঙ্গে সঙ্গে ফাতেমা 2টা হাত নবীর দিকে বাড়ায় দেয়। আল্লাহ রাসূল বাতির আলোতে দেখতেছে 2টা হাত যেন গোস্তের টুকরার মতন হয়ে গেছে, 2টা হাত দিয়া যেন রক্ত ঝরতেছে। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী ডাকতে বলে, আল্লাহ, তোমার বউ নাই, তোমার সন্তান নাই, তুমি আল্লাহ, কিন্তু আমার বউ আছে, আমার সন্তান আছে। কত ধনী যুবকের আমার কলিজার টুকরা ফাতেমাকে বিয়ে করতে চাইছিল, তুমি আল্লাহ ঘটকালি করে এমন একটা গরিব আলীর সঙ্গে ফাতেমার বিয়ে হলো। এখন আমার মেয়ে আমার সামনে রক্তমাখা হাত দেখায়, বলো তো আল্লাহ, এই কষ্ট আমি কেমনে সই? এইটা যেই মাত্র নবী বলেছে, সঙ্গে সঙ্গে ওই রক্তমাখা হাত দেয় ফাতেমা ওন্নাখানা মাথার উপরে দিয়ে আল্লাহ নবীর ঘর থেকে বাইরে যায়। রাসূল বলে, ফাতেমা, আমি তো তোর বিরুদ্ধে কিছুই বলিনি মা, তুই কেন ঘর থেকে বাইরে
বাইরে যাস। ফাতেমা বলতেছেন, বাবা আপনার মনে নাই একদিন আপনি বলেছিলেন আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে আমি বলতাম হাসান হোসেনের পায়ে, বাপের পায়ে সেজদা করো। সেদিন থেকে আমি ফাতেমা বিশ্বাস করি আল্লাহর কাছে মেয়ে মানুষের কাছে সবচাইতে দামি ওই ব্যক্তি হলো তার স্বামী। আর আমার স্বামীর বিরুদ্ধে আপনি আল্লাহর কাছে নালিশ করবেন, দরকার হলে আমি এই রক্তমাখা হাত দিয়া আমি ঝাঁতা ঘুরাবো বাবা, আর কোনোদিন আপনার কাছে সাহায্য আমি নিবার আসবো না। হযরত আলী এক দৌড়ে গিয়ে বাড়িতে গিয়ে ওই হাসান হোসেনের পাশে ঘুমিয়ে পড়লেন। আসলে ঘুমিয়ে পড়েন নাই, কিছুক্ষণ পরে দেখে ফাতেমা তার স্বামীর পাশে শুয়ে পড়লো। আস্তে করে হযরত আলী ফাতেমাকে বুকের মধ্যে নিয়ে বলে, ফাতেমা রে, তোমার দুইটা হাত জাঁতা ঘুরাইতে ঘুরাইতে গোস্তর বোতর হয়ে গেছে, তুমি তো একটা দিন আমাকে দেখাও নাই। আর ফাতেমা কান্দে বলে, স্বামী গো, আপনি দেখলে আপনার কষ্ট হবে, হাসান হোসেন দেখলে তাদের কষ্ট হবে, কিন্তু আমার বাবার কাছে মেয়ে দেখাইলে বাবার আর কি কষ্ট হবে। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এত কষ্টের মধ্যে ফাতেমা কোনোদিন তার স্বামীর মনে কষ্ট দেয় না। আল্লাহর নবী বলেন, আলী ফাতেমা পর্দানিশী, ফাতেমার ওড়নাটা দুনিয়ার কোনো মানুষ কিনবে, এটা আল্লাহ পছন্দ করেনি। এই জন্য জান্নাতের একজন ফেরেশতাকে মানুষ বানায়া, সেই মানুষ আইসা 6টা দিরহাম দিয়ে তোমার কাছ থেকে ফাতেমার ওড়নাটা কিনে আল্লাহ তাআলা যত্ন করে ফাতেমার ওড়নাটা জান্নাতের মধ্যে রেখে দিয়েছে। আজকে বাংলাদেশের মানুষ কোরআন ধরল না। আমরা নির্বাচনের আগে বহু মাহফিল, আমি এই নির্বাচনের আগে 12ই ফেব্রুয়ারির আগে এই বছরই 170টা মাহফিল করছি, কারণ আমি দিনে 2টা-3টা করে করি, তো হিসাব করে 170টা মাহফিল। প্রত্যেকটা মাহফিল আমি বলেছি সব দেখা হলো শেষ, আগামীতে দেখবো আল্লাহর কোরআনের বাংলাদেশ। কাম হয়নি, পাশা উল্টে গেছে। ধরে কোন কথা ঠিক কি না? হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আবু জেহেল বলতেছে, আবু সুফিয়ান, এই কোরআনকে যদি আমরা গ্রহণ করি তাহলে আমাদের ভুয়া নেতৃত্ব চলবে না, আসল নেতা হবে আব্দুল্লাহর বেটা আলামিন। আমাদের ভুয়া নেতৃত্ব সমাজে আর চলবে না। তাহলে আল্লাহর কোরআনকে যদি গ্রহণ করা হয়, নেতা কারা হবে? ভুয়ারা নেতা হয়, ভুয়া। হ্যাঁ, আজকে মানুষের তৈরি সংবিধান নিয়ে বড়াই করতেছি, সংবিধানের 1 ইঞ্চি বাহিরে দেওয়া যাবে না। যেই সংবিধান মানুষ লিখেছে, যে সংবিধানের মধ্যে সন্দেহ আছে, যেই সংবিধানের মধ্যে ভুল আছে, যেই সংবিধানের মধ্যে গোজামিল আছে, একটা মুসলমান সেই সংবিধান মানতে পারে না। মুসলমানদেরকে মানতে হবে আল্লাহর কোরআনের সংবিধান। জোরে কোন কথা ঠিক কিনা? যেই সংবিধান আল্লাহ বললেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। এখানে আল্লাহ বলতেছেন খলাকাল মাউতা ওয়াল হায়াতা, মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করছেন কে? আচ্ছা, এখানে যদি আল্লাহ বলতেন আল্লাযী খলাকাল হায়াতা ওয়াল মাউতা, হায়াত এবং মৌত আল্লাহ সৃষ্টি করছেন, তো আল্লাহ হায়াত মৌত না বলে মৃত্যু হায়াত বললেন কেন? না, দুটা না। আগে তো আমরা সাধারণভাবে আমরা সবাই জানি আগে জীবন তারপরে মরণ, কিন্তু আল্লাহ এখানে বলতেছে আগে মরা তারপরে বাঁচা। আপনাদের কি মনে হয় আল্লাহ কি ভুল কইছে? ঠিকই কইছে না? আচ্ছা, এরকম কৌশল করে আল্লাহর বলার পিছনে একটা কারণ আছে। আপনারা এখানে যত লোক আইছেন, আপনাদের মধ্যে এমন কোন লোক কি এখানে আছেন যে দাঁড়িয়ে বলতে পারে হুজুর আমার বাড়ি সবচাইতে নিকটে, আমি বাড়িতে যাবার পারবই? এরকম একটা লোক আছেন? তাহলে এত নিকট আপনার বাড়ি, আর সেই বাড়িতে যাওয়ার গ্যারান্টি আপনি দিবার পারতেছেন না, সেইটুকু শক্তি আপনার মনের মধ্যে নাই, তাহলে এত মশান মারতেছেন কেন?
মশান মারা বোঝেন না, নিচের দিকে তাকায় না, সবসময় খালি কি দেখতেছেন ভাই? বলে 6 তালার ভিত দিছি হুজুর, 4 তালা হচ্ছে রড বাইর করে থুসি, দোয়া করবেন আর 2 তালা যেন কমপ্লিট করবার পারি। 6 তালা কমপ্লিট করার জন্য আমার কাছে দোয়া চাই। আপনারা বলেন তো ওই সময় ওর কান্দত ফেরেশতা আছে না নাই? ফেরেশতারা তখন আল্লাহ কি কয়? আল্লাহ বলতেছে, ফেরেশতারা বলতেছে, আল্লাহ ওর বাড়ি তো 6 তালা না, ওর বাড়ি হলো নিচ তালা। ওই তো একবারও নিচ তালার কথা খেয়াল করে না, ওই খালি উপর দিকে মারতেছে, ব্যাপার কি? এইটা বোঝানোর জন্যে খলাকল মাউতা ওয়াল হায়াতা, খুব খেয়াল করবেন। মৃত্যু আমাদের এত নিকটে। কয়েকদিন আগে দেখলেন না, কয়েকদিন হবে 2-3 দিন আগে, বাস সহ ফেরি পাড়ি দিয়ে একবারে নদীর মধ্যে গেছে। আপনারা বলেন তো এরা কি মরার জন্য বাজত উঠছিল? ওরা কি জানে যে আমরা মরব? তো এখানে যত মানুষ আমরা বসে আছি, আমাদেরকে তো এই বিশ্বাসটাই কলিজার মধ্যে নেওয়া লাগবে। আল্লাহ কেন বললেন খলাকাল মাউতা ওয়াল হায়াতা? এই কথা বলার পর আল্লাহ বললেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে পরীক্ষা করা হবে সুন্দর আমল। বর্তমানে বাংলাদেশে যে আমল চলতেছে, আমলটা নেক আমল হতে পারে কিন্তু সুন্দর আমল হচ্ছে না। নেক আমল মানে বাপে নামাজ পড়ে, বেটা নামাজ পড়ে না, বাপ নেক আমল করছে কিন্তু সুন্দর আমল হয় নাই। সুন্দর আমল হচ্ছে ওই বাড়ির বাপও পড়বে, বেটাও পড়বে, দাদাও পড়বে, নাতিও পড়বে, স্বামীও পড়বে, বউও পড়বে, মানে সমস্ত নামাজিদের এক পাতিলে খানা পাক হবে। বেনামাজির ভাত নামাজির পাতিলে পাক হবে না। সুন্দর আমলটা বুঝতে হবে। এখানে আল্লাহ বললেন আহসানু আমালা, সুন্দর আমলের পরীক্ষা হবে। এখন আপনাদের কাছে আমি ধারাপাতের মতো জানতে চাই, সুন্দর আমল যদি আমরা করতে চাই তাহলে সুন্দর একটা পরিবেশের দরকার আছে না নাই? এটা কথা বলবেন, সবাই বলবেন। সুন্দর একটা পরিবেশ যদি আমরা তৈরি করতে চাই তাহলে সুন্দর একটা সমাজের দরকার আছে না নাই? সুন্দর একটা সমাজ যদি আমরা তৈরি করতে চাই তাহলে সুন্দর একটা রাষ্ট্রের দরকার আছে না নাই? সুন্দর একটা রাষ্ট্র যদি গঠন করতে চাই তাহলে সুন্দর একটা সংবিধানের দরকার আছে না নাই? ও, এখন চিন্তা করেন, সুন্দর আমল করবার গেলে সব পরিবেশে হবে না। আপনাদের মসজিদ দেখে তো কলজা ভরে গেল, অজুখানায় অজু করলাম, আহ এত সুন্দর মসজিদ, কিন্তু আপনার বাড়ি থেকে মসজিদ 200 গজ দূরে। এখন আপনি জোহরের নামাজ পড়ার জন্যই বাড়ি থেকে অজু করে আসতেছেন, নিয়ত করেছেন আপনি সামনে কাতারে নামাজ পড়বেন, কিন্তু 200 গজের মধ্যে 2টা বেপর্দা নারী আপনার 2 চোখত পড়িছে, আপনি ফালাবার চাননি কিন্তু পড়িছে। মোটর সাইকেল চালাতে গেলে কেউ পোকা চোখের মধ্যে ফালাবার চায়, কিন্তু হঠাৎ পড়ে কি পড়ে না, জোরেগান পড়ে কি পড়ে না। তো পোকা পড়ার পরেও কি মোটর সাইকেল চালায়, সাথে সাথে ব্রেক করে বন্ধ করে ওই পোকা তোলার কিন্তু চেষ্টা করে। কেউ কে বলে ভাই দেখো তোমার চোখে পোকা পড়ছে, একটু তুলে দাও, দিছে। কিন্তু 2টা বেপর্দা নারী যদি 2 চোখে পড়ে, আপনি বলেন তো কার থেকে তুলে নেবেন? একজনকে বলতেছেন ভাই রে অমুকের বউ আমার 2 চোখত পড়িছে, একটু তুলে দিত। উনি তখন বলবে তোর মুনি ছাড়া তো কিছু দেখা যায় না। আমি তো দেখতে পারি ভাই, কারণ এইখানে পড়ে ওটার এই জায়গার মধ্যে নাই, এই জায়গাতে একটা মেমোরি আছে, এই মেমোরির মধ্যে সেট হয়ে গেছে। এখন আপনি মসজিদের সামনে কাতারে গিয়ে বলতেছেন ইলা জিহাতিল কাবাতি শরীফাত আল্লাহু আকবার, মুখ আছে কাবার দিকে, চোখ আছে সেজদার দিকে, আর মন খালি বলতেছে রাস্তা কি দেখলি রে। আপনার বলেন নামাজ হবে? তাহলে যদি সুন্দরভাবে নামাজ পড়তে চাই, মসজিদ পর্যন্ত রাস্তায় কোনো বেপর্দা নারী চলবে না, সমস্ত নারীদেরকে পর্দা নিশি হওয়া লাগবে। জোরে বলেন ঠিক কিনা? যার কারণে আল্লাহ বললেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রাস্তার মধ্যে কোনো বেপর্দা নারী আপনার চোখত পড়েনি, আলহামদুলিল্লাহ বলেন। এখন
মসজিদের দরজাতে এসে আপনি খেয়াল করে দেখতেছেন আপনার জুতার দাম ৩,০০০। এখন আপনি কি করবেন? একটা বেপরদা নারীও আপনি রাস্তা পান নাই, কিন্তু মসজিদের দরজাতে এসে দেখতেছেন আপনার জুতার দাম ৩,০০০। মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস। আপনার ভিতরে শয়তান বলতেছে জুতা থুয়া যদি সামনে কাতারে যাস, আশা কিন্তু দেখবি জুতা নাই। তাহলে এখন আপনি কি করবেন? আপনারা বলেন তো, সুন্দর আমল যদি করবার চাই জুতা হাতত দেওয়া যাবে? এখন জুতা হাতত দিলাম কার ভয়ে? কথা হয় না। আপনি মসজিদে ঢোকার সময় ডান পায়ে ঢুকলেন, দোয়াও বললেন আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রহমাতিক। দুই কান্দের ফেরেশতা বলতেছে আল্লাহ তোমার বান্দা যে সুন্দরভাবে মসজিদের মধ্যে ঢুকলো, দোয়াও বললো, আমরা লিখবো কি? আল্লাহ বলে লেখিস না। তো বলে কেন? বলে যার অন্তরে চোরের ভয়, আল্লাহর ভয়, তার কোনোদিন নামাজ কবুলই হয় না। শুধুমাত্র একজনের ভয় করা লাগবে। আপনারা বলেন তো তিনি কে? এই কারণে আল্লাহ মুসলমানদেরকে লক্ষ্য করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। সুন্দর পরিবেশ যখন হবে তখন পৃথিবীর মুসলমানদের কাছে মসজিদ কেমন লাগবে? কথা কয় না, ভালো না খারাপ? আপনি প্রতিদিন নিয়ত করছেন আকামত যখন দিবে তখন আমি ঢুকবো, আকামতের আগে ঢুকবেন না। আপনি কি কোন চালাক নাকি? এখন কয়টা বাজে? 2 মিনিট আছে, তাড়াতাড়ি দৌড়াদৌড়ি করে এসে মসজিদের মধ্যে ঢুকলেন। আপনারা বলেন তো, মসজিদের মধ্যে ঢোকার পরেই যদি আপনি নামাজের নিয়ত করেন, কোনো ব্যক্তি সাইকেল চালাইতে চালাইতে হঠাৎ যদি দেখেন পেডেল বন্ধ করে দেয়, আপনারা বলেন সাইকেল কি দাঁড়ায় থাকে না যায়? দাঁড়া থাকে? চলে যাবে, কারণ আগে যে পেডেল মারছেন, আগে পেডেল মারার কারণে সাইকেলের মধ্যে এমন একটা গতি হচ্ছে, এই গতি হওয়ার কারণে আপনি পেডেল বন্ধ করলেও সাইকেল অনেক দূর পর্যন্ত যাবে। তো দুনিয়ার কাজ কাম করতে করতে এসেই মসজিদে এভাবে আল্লাহু আকবার করে নামাজের নিয়ত করলেন। কি হাদিসে আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছেন কালো, নামাজ তোর হবে না। তবে কেন গাউসওয়ারি, মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলে না। আজ কেন নামাজ তোমরা ধরতে পারলা না? নামাজ ধরবার গেলে সুন্দর পরিবেশ লাগবে, আর সুন্দর পরিবেশ হলো বক্তার ওয়াজ দিয়া নামাজ হবে না, নামাজ কায়েমের আন্দোলন করা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? নামাজ কায়েমের আন্দোলন করা লাগবে ভাইজান। আজকে মুয়াজ্জিনের আজান দিলে 3.5 হাত মানুষ 2.5 হাত হয়। ফজরের আজান শুনে শীতের দিনে কান দিয়ে শুনবে না, ল্যাব মাথার উপর দিচ্ছে। এখন পাও বের হবে, পাও টানা বুকের কাছে থোসা। মুয়াজ্জিন বলতেছে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমাইতে নামাজ উত্তম। ওর আগাও নাই মাথাও নাই। এখন বুড়া মানুষ, বাপ মরা লাগবে, যে কোনো সময় মরা লাগবে, মসজিদে ফজর নামাজ পড়বার যাচ্ছে, সামনে কাতারে নামাজ পড়ে দোয়া করতেছে রব্বানা যালামনা। আল্লাহ বলতেছে বুড়া তোর দোয়া কবুল হবে না, কারণ আমি আল্লাহ বলেছি কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে, সুন্দর পরিবেশ তৈরি করতে গেলে তুমি শুধু বাঁচলে হবে না, তোমার আহালকেও বাঁচাল লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? তুমি নামাজ পড়তেছে সামনে কামড়, তোর বেটার খবর কি? তো বাবা এখন একদিন চোরের মতন চুপি চুপি বেটার ঘর ঢুকছে, বুঝলেন? বেটা গেল কোটি, পাও নাই মাথাও নাই, মনে চাউলের বস্তা ঢাকা। হঠাৎ করে বাবা কম্বল তুলে দেখে কম্বলের তলে বেটার সাইজ, আর সকালবেলা ছাইয়ের টিপে কুত্তার সাইজ, একই সাইজ। এখন বলেন যেই বাড়িতে নামাজি বাবা আছে, যেই বাড়িতে কুত্তার মতন বেটা আছে, ওই বাড়ি কোনোদিন সুন্দর
আমল হতে পারে না। জোরে কোন কথা ঠিক? একটু মনোযোগ দিয়ে শোনেন। এখন সুন্দর আমল করতে গেলে, সুন্দর পরিবেশ, সুন্দর সমাজ, সুন্দর রাষ্ট্র যদি তৈরি করতে চাই, যে কোরআনের তাফসির শুনতাইছেন, এই কোরআন খালি শুনলে হবে না, এটা বাস্তবে গ্রহণ করা লাগবে। রাজি আছেন? এখন তার ভোট চাচ্ছি না রে ভাই, চাইলে আবার 5 বছর পর। কারা কারা রাজি একটু আল্লাহ খাত দেখান তো দেখি। আল্লাহ দেখো, আল্লাহ লিল্লাহি তাকবীর, হাত নামান। মানে প্রথম আসার পরে আমি ওই জায়গাটা কিন্তু লক্ষ্য করছি, যখন গাড়িতে আসি না, আমাকে বলতেছে হুজুর চলেন নাস্তা করেন খান। আমি খাওয়া দাওয়া ভাত। এই শফিকপুরের মাহফিলের যে অবস্থা দেখলাম, 10 মিনিট দেরি করলে করা যাবে, রাগ করে উঠে যায়। মানে খুবই ভয় লাগছে আমার, বুঝলেন? এই জন্য খালি যায় পেশাব করে অজু করেই মারছি টান। আমি নিয়ত করছিলাম 10টার দিকে উঠবো, কিন্তু না, যদি এখন দেখে একটু মনটা ভালো লাগতেছে। মোটামুটি মাহফিল আসলে শ্রোতা না থাকলে সমস্যা হয়। এখন ভালো লাগতেছে না? মাশাআল্লাহ, আরো আসতেছে। আসো আসো ময়নার, আসো আসো, চাপে যাবো, বসো। কি দেয়া তবরক করছেন? কি দেয়া? মাছ। ও মাছে ভাতে বাঙালি, মাশাআল্লাহ। হ্যাঁ বসো, সব চাপে যাবো, বসো। সব ছেলেরা চলে আসো, যুবকেরা চলে আসো, একজনও বাইরে থাকো না। এখন আসেন, মেম্বরে বসে নিজের গালে নিজেই চল মারতেছেন। ওই সময় তিনি ছিলেন বাংলাদেশের মতন 96টা রাষ্ট্রের খলিফা। বাংলাদেশের মতন 96টা রাষ্ট্র একত্র করলে যত বড় হয়, তত বড় এরিয়ার খলিফা নাম হলো হযরত উমর। নিজের গালে নিজেই চল মারতেছেন। দেখেন তো পাগল হতো নাকি? ডান হাতে ডান গালে চল মারে, বাম হাতে বাম গালে চল মারে। এমন সময় ওসমান গনি ভিতরে ঢুকে বলতেছে, আমির আল মুমিনিন, আপনি কি পাগল হয়ে গেলেন? নিজের গালে নিজে চল মারতেছেন। ওমর ফারুক বলে, ওসমান, এই মেম্বরে বসে আমার অতীতের কথা বারবার মনে হয়ে যায়। ওসমান গনি বললেন, ইয়া আমির আল মুমিনিন, আপনি হলেন অর্ধ জাহানের খলিফা, আপনি অতীতের কথা কেন মনে করতেছেন? ওমর ফারুক বলে, ওসমান, প্রত্যেকটা মানুষের জীবনে 3টা কাল থাকে। ধরে বলেন কয় কাল? একটা হলো অতীতকাল, একটা হলো বর্তমান কাল, একটা হলো ভবিষ্যৎকাল। মানুষ যদি কোনো একটা কালক ভুলে যায়, তাহলে সেই ব্যক্তি আর মানুষ থাকে না। আপনি বর্তমানে 220টা আসন পায়া সরকার গঠন করছেন, মনে করেন। আপনি যদি এখন সরকারে বসে বলেন, কি হনুরে কি হনুরে, চিন্তা করা লাগবে 24 সালের 5ই আগস্টের কথা। জোরে কথা কন না কেন? চিন্তা করা লাগবে না? চিন্তা করা লাগবে না? সূরা মুলক কেন তাফসীর হচ্ছে, একটু মনোযোগ দিয়ে শোনেন। ওসমান গনি বলতেছে, ইয়া আমির আল মুমিনিন, আপনি অতীতে কি ছিলেন? ওমর ফারুক বললেন, অতীতে আমি খালার বাড়িতে রাখালি করতাম। আমার কাজই হলো খালার ছাগল চড়ানো। সন্ধ্যার সময় ছাগলগুলো যখন ফেরত আনতাম, আমার খালা আমার কান ধরে বলতো, ওমর, কয়টা ছাগল নিয়ে গেলে, কয়টা ফেরত আনলে? আমি ছাগলের পাল গুনে দেখি 4-5টা কম। আমি আবার দৌড় দিতাম, ওই ছাগলগুলো খুঁজে খুঁজে যখন এনে খালারে জমা দিতাম, খালা মাথার চুল ধরে বলতো, ওমর, যেই ভুল আজকে করেছো, এই ভুল যদি আগামীকাল করো, তোমার রাখালির চাকরি ক্যান্সেল করে দিব। আমি খালার পা ধরে বলতাম, খালা, আমার রাখালির চাকরি ক্যান্সেল করে দিলে আমি থাকবো কোথায়, খাবো কি? যে উমর একদিন রাখালির চাকরি রক্ষা করার জন্যে খালার পা ধরে কেঁদেছে, আজকে সেই উমরকে আল্লাহ অর্ধ পৃথিবীর খলিফা বানাইছে। এটা ওমরের যোগ্যতায় নয়, এটা কেবলমাত্র আল্লাহর কোরআনের ওসিলা। আমাদের বাংলাদেশে কোরআনের দাম নেই তো। আমাদের বাংলাদেশে কোরআনের দাম কখন হবে? যখন মানুষ কোরআন অনুযায়ী চলার চেষ্টা করবে। অর্ধজাহানের খলিফা হযরত ওমর মসজিদের মেম্বরে দাঁড়ায় খুতবা দিচ্ছেন।
একবার তো মানুষের অন্য নিয়ে আলি, আর একবার যায় টাকা লিয়াই। ফেরেশতা বলতেছে, আল্লাহ আপনি রে কি করেন? এই 6টা দিরহাম দিলেন, অন্য কিনে আর সেই 6 দিয়ে বাচ্চাদের জন্য খাবার কিনতেছে, আবার বলতেছেন ফেরত লিয়াই। তার মানে আল্লাহ বলতেছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আজকে সুন্দর আমলের পরীক্ষা হবে রে ফেরেশতা। সন্তানকে বেশি ভালোবাসে না আল্লাহর কোরআনকে বেশি ভালোবাসে, এই আমলের পরীক্ষা হবে। সুবহানাল্লাহ কান দেখেন। আমরা আজকে কোরআনের মাহফিলে বসেছি, আমরা কি ভালোবাসি? আল্লাহর কোরআনকে ভালোবাসলে মানুষের তৈরি আইন দিয়ে চলা যাবে না, আল্লাহর কোরআন বিজয়ের আন্দোলন করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? কারা কারা যে আর একবার হাত তুলে আমার আল্লাহ মাফ কর, মাফ কর। মানে আমি আমার গ্রামে দেখি এক ফকির এক বাড়ির ভিক্ষা চাই, 2 বাড়ি বাদ দিয়ে আর এক বাড়ির যায়। আমি একদিন ফকিরকে বললাম, কে রে ভাই, মনে কিছু লিও না, এই বাড়ির ভিক্ষা চাইলে মাঝখানে 2 দরজা বাদ দেয়, ওই দরজা গেলে কারণ কি? হুজুর আপনি ভিক্ষা করছেন কোন দিন? আমি বললাম, না আমি তো করিনি। তাহলে বুঝবেন কেমন? একটু বোঝা দরকার ভাই, বলো তো। বলে হুজুর ওই 2 বাড়ির কমপক্ষে 10 বার ভিক্ষা চাইছি, প্রত্যেক বাড়ি বলেছে মাফ করো। তো যারা ফকিরের কাছে মাফ চায়, আপনি কি করেন? আমার সময়ের দাম নেই। আমি এই 2 বাড়ি তালাক দিছি হুজুর, ওই 2 বাড়িতে এবার ভিক্ষা চাই না, যেটি পাই সেটি যাই। চিন্তা করে দেখেন, ফকিরেরও কিন্তু মশান আছে। আপনাদের সামনে যে আলোচনাটুকু করলাম, এই আলোচনা মোতাবেক বক্তা শ্রোতা সবাইকে আল্লাহ আমল করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। আমি 10টার সময় উঠতাম, কিন্তু 10টা আমি উঠিনি, খালি আসমানের দিকে চিন্তা করছি। এমনি তো লোকজন আসে নাই, এমনি তো আসে নাই। আবার যদি ওই 10টা বারবার যাই, তাহলে যদি হঠাৎ বৃষ্টি হয়, করে বক্তাক বসে তুই এত ওয়াজ শুনবার দিল না। এই জন্যে আসার সাথে সাথে ওখানে সুন্দর মাহফিলে আমরা খাই না। কি জন্য খাই না? সুন্দর মাহফিলে খাওয়া দাওয়া করলে ওয়াজ করা যায় না। আমি নিয়ত করছিলাম, এখানে ওনাকে বলছিলাম সকালে, ভাই আমি কিন্তু যায়া একটু খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে তারপরে উঠবো। কিন্তু এখানকার মাহফিলের পরিবেশ দেখে এখন পর্যন্ত আমি কিছুই খাইনি, 1 গ্লাস পানি পর্যন্ত খাইনি। এ না খাইয়া খালি কাম সারতেছি দীর্ঘ সময়। আপনাদের শুনালাম, প্রথম দিকে যে অবস্থা দেখছিলাম কলজাই ভাঙ্গা গেছিল। এখন মোটামুটি আলহামদুলিল্লাহ অবস্থা ভালো দেখে খুবই ভালো লাগতেছে। সবাই ইস্তেগফার করে আল্লাহর কাছে দোয়া করবো। আল্লাহ, সবাই ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল। এই যারা বাইরে আসো ভিতরে আসো, এখন তবরক দেওয়া হবে, আসো সব ভিতরে আসো, ভরে যাও। না তবরক খাওয়ার জন্য না, আগে থেকেই ভরে গেছে। হ্যাঁ, যারা ছেলে পেলে বাইরে আছে আমি তাদেরকে বলতেছি, সবাই চলে আসো, সবাই ভিতরে আসো, আমরা প্রাণ খুলে দোয়া করবো। এমন মাহফিল নাই তো, প্রত্যেকটা মাহফিলে কম বেশি আদায় থাকি। জোরে কোন কথা ঠিক কিনা? আর এই মাহফিলটা এর আগেও আমি আইছি, এখানে কোনো এটা কি বাবা, হ্যাঁ মাশাআল্লাহ, 12ই এপ্রিল তারিখ হচ্ছে 12ই এপ্রিল, শফিকপুর পশ্চিম পাড়া। এখানকার বক্তা হচ্ছে ডক্টর আব্দুল বারী রশিদ, মানে আমারই জামাই বাড়ায়। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই শ্বশুর দেখলে এখন জামাই দেখবি। মাশাআল্লাহ, আমার জামাই এখন ডক্টর বাবা, ডক্টর আব্দুল বারী রশিদি। কুষ্টিয়া না, কুষ্টিয়া ভার্সিটি থেকে ডক্টরেট করছে, ওখান থেকেই পাশ করছে, এখন ওখানেই জয়েন করার চেষ্টা করতেছে, ওখানেই হয়তো প্রভাষক হবে। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। তিনি আসবেন 12 এপ্রিল। আপনাদের কারো কিছু বলার আছে বাবজান? আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, সকাল বেলা থেকে আমাদের কাহলতে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। মনে করেছিলাম আজকের 2টা মাহফিল হয়তো বৃষ্টির কারণে হবে না। আয় আল্লাহ তাআলা, যখন মাদাই মুড়ি মাহফিল শুরু করলাম, এত জোরে বৃষ্টি শুরু হলো, তখন মনে হচ্ছিল মাহফিল 2টা হবে না। মাদাই মুড়ি মাহফিল শেষ হয়ে গেল, গাড়িতে চড়ে শরীফপুরের দিকে যখন রওনা দিলাম, আবার টপ টপ করে বৃষ্টি পড়া শুরু হলো। মাবুদ, এই যে বৃষ্টির মধ্যেও তোমার বান্দারা আরামের বাড়ি, আরামের ঘুমকে বাদ দিয়া তোমার কোরআন নবীর হাদিসকে ভালোবেসে এই জান্নাতের বাগানে বসে ঘন্টার পর ঘন্টা আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল
আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ তুমি কবুল করে নিও। মদিনা কত সুন্দর নাম, মদিনা। এই মদিনার মানুষটা যে কত সুন্দর, যার সাত ভরা মুখ কেউ যদি একবার দেখতে পায়, তার জন্য আল্লাহ জাহান্নামের আগুন হারাম বানায় দেয়। ও দরদি আল্লাহ, জীবনে কত স্বপ্ন দেখেছি, একটা স্বপ্নে নবীজির সোনামুখ আমাদের দেখার তৌফিক করে দিও। আয় আল্লাহ তাআলা, তামাম আম্বিয়া কেরাম, উম্মাহাতুল মুমিনিন, শহীদ শহীদান, জান্নাতুল বাকি, জান্নাতুল মাওয়া সহ পৃথিবীর যত গোরস্থানে যত মুর্দা শুয়ে আছে আল্লাহ, সকলের আরওয়াফে হাদিয়া কবুল করো। আল্লাহ, এই শরীফপুর গোরস্থানে যত মুর্দা শুয়ে আছে আল্লাহ, মেহেরবানি করে সকলের কবর জান্নাতের টুকরা কবুল করো। আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, আমাদের মধ্যে জনম দুঃখিনী মা যাদের কবরে গেছে আল্লাহ, 2023 সালের 25 ডিসেম্বর আমার মা দুনিয়া থেকে চলে গেল। আয় আল্লাহ তাআলা, কতদিন ওয়াজ করে বাড়ি যাইতাম, বউকে বলতাম চেতন থেকো, কিন্তু কোনোদিন তো দেখলাম না। যাবার অপেক্ষায় বউটা আমার চেতন আছে। আমার মা যে ঘরে ঘুমায়, ওই ঘরের জানলার পাশ দিয়ে হেঁটে গেলে জুতার শব্দ শুনে মা বলে, বাছা আমি ঘুমাই নাই। এই দরদের মা যাদের কবরে গেছে আল্লাহ, আজকে তোমার কাছে দোয়া করি, মায়ের কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। বাবার বাড়িঘর সবই আছে, সব কিছু রাইখা বাবা আমাদের এতিম হয়ে কবরের ঘরে গেছে। আল্লাহ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ, কবরবাসীদের মাফ করে দাও। আল্লাহ, শফিকপুর গ্রামবাসীর উপরে রহমত বরকতের দরজা খুলে দাও। যারা কষ্ট করে মেহনত করে হাজার হাজার টাকা খরচ করে এই জান্নাতের বাগান দোয়ার মাহফিল লাগাইছে আল্লাহ, মোনাজাত শেষ হয়ে গেলে বাগান ভাঙ্গে যাবে, আবার একটা বছর পর জান্নাতের বাগান লাগবে। ততক্ষণ পর্যন্ত জীবিত থাকার গ্যারান্টি তো আমাদের কারো নাই। হতে পারে আজকের মাহফিল আমাদের জীবনের শেষ মাহফিল, হতে পারে আজকের মোনাজাত আমার জীবনের শেষ মোনাজাত। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে কবুল করো, সম্মানিত সভাপতি দ্বয়কে আল্লাহ তুমি কবুল করো।